মুক্তির ৫৬ বছরে বাংলাদেশ মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ। স্মৃতিসৌধে ফুল দিলেন সর্বস্তরের মানুষ। সম্প্রীতি বজায় রেখে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমাদের দেশত্ববোধ জাগ্রত করে এই দিনটা। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। আত্মত্যাগ যে শহীদদের সেটা যাতে আমাদের সন্তানরা বুকে ধারণ করে। আমাদের ইতিহাস ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে যেতে হবে। জাতির সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেড় যুগ পর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বর্ণাঢ্য কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ফ্লাইপাস্ট ও প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাত আরা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় সরকারের প্রতি আস্থাশীল জনগণ, বলছে বিএনপি। দুর্নীতিমুক্ত দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান বিরোধী দলের। পদ্মাপাড়ে স্বজন হারাদের আর্তনাদ, বাসডুবির ঘটনায় ২৫ মরদেহ হস্তান্তর। কুমিল্লার বুড়িচংয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল প্রাইভেট কারের ৫ যাত্রীর। হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে ভারতকে চিঠি। রাজারবাগে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সংস্কারে কাজ করছে সরকার। জুলাই হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন ৫ দিন রিমান্ডে। গুম, বিরোধী মত দমন সহ নানা অভিযোগ। উদ্দেশ্যমূলক হেনস্থার অভিযোগ আসামি পক্ষের। এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে নিরাপত্তা পাবে বাংলাদেশ সহ ৬ দেশ, জানালো ইরান। যুদ্ধ বন্ধে মার্কিন প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিল তেহরান। পরাধীনতার শৃঙ্খল মুক্তির ৫৬ বছরে বাংলাদেশ। রক্তের বিনিময়ে এ ভূখণ্ড স্বাধীন করা বীর শহীদদের শ্রদ্ধা বনত চিত্তে স্মরণ করল জাতি। স্মৃতির মিনারে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সূর্য সন্তানরা। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ধারণ করে সম্প্রীতি বজায় রেখে বৈষম্যহীন দেশ গড়ার প্রত্যয় তরুণদের কণ্ঠে। শাতিলা শারমিনকে সঙ্গে নিয়ে মনির হোসাইনের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মঞ্জুরুল হক মঞ্জুর এবং মোস্তাফিজুর রহমান আকাশ। স্বাধীনতা মানে শৃঙ্খল মুক্তি, দীপ্ত শপথে এগিয়ে যাওয়ার পণ, রক্তচক্ষু রুখে দেওয়ার শপথ আমরণ। স্বাধীনতা দিবসে সব পথ এসে মিশে যায় স্মৃতির মিনারে। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত সূর্য সন্তানরা। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা আর স্মৃতির এক নিঃশব্দ উপস্থিতি। কণ্ঠে স্লোগান, হাতে ফুলের ডালি, দৃপ্ত পায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে এ এক জাতির মিলন মেলা। তরুণ প্রজন্মের কাছে আমাদের দেশত্ববোধ জাগ্রত করে এই দিনটা। স্বাধীনতা মানে কি? নিজের মতো করে বাঁচার অধিকার। সংজ্ঞা ভিন্ন হতে পারে, কিন্তু অনুভূতি একই। আজকে স্বাধীনতা দিবস। আজকে স্বাধীনতা দিবস, এখানে আমরা স্মরণ করতে এসেছি। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। পতাকা হাতে স্মৃতির মিনারে শিশুদের পদচারণা, শিকড়ের সঙ্গে রচনা করবে সেতু বন্ধন, এমন প্রত্যাশা অভিভাবকদের। আত্মত্যাগ যে শহীদদের সেটা যাতে আমাদের সন্তানরা বুকে ধারণ করে আগামী দিনকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে। নতুন প্রজন্মের চোখে স্বাধীনতা মানে সম্ভাবনার দিগন্ত। ৭১ শুধু একটি যুদ্ধ নয়, এটি একটি চেতনা যা আজও পথ দেখায় সব সময়ে। তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা জরুরি, কারণ আমাদের ইতিহাস ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে নিয়ে যেতে হবে। আমার এসে ভালো লাগছে, সাধারণ মানুষ কিন্তু আছে, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আছে। স্বাধীনতা একটি অর্জন যা প্রতিদিন নতুন করে ধারণ করতে হয়। এই স্মৃতিসৌধ সেই প্রতিজ্ঞারই নীরব সাক্ষী। জাতি আজ শ্রদ্ধা ভরে স্মরণ করছে ৭১-এর বীর সন্তানদের। স্বাধীনতার ৫৫ বছর পরও মানুষের প্রত্যাশা ৭১-এর সেই স্বাধীনতা হোক সার্বজনীন, সব সময়ের সব মুহূর্তের। সাফারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মনির হোসাইন, সময় সংবাদ। এর আগে সূর্যোদয়ের পরপরই সাফারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় জাতীয় স্মৃতিসৌধ। ইমরুল আহসানের প্রতিবেদন। ভোরের রক্তিম সূর্য মনে করিয়ে দেয় বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের এক অন্যতম অধ্যায়ের কথা। যেদিন জীবনের সব মায়া ছেড়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নামে সর্বস্তরের মানুষ বিশ্বের দরবারে বাঙালি পরিচিতি পায় হার না মানা জাতি হিসেবে। ৭১-এর এই দিনে সূচনা হয় স্বাধীনতা ছিনিয়ে আনার মুক্তিযুদ্ধের। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ শেষে নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় সালাম জানায় ৩ বাহিনীর চৌকুশ দল। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। দলীয় নেতাদের নিয়েও ফুল দেন তারেক রহমান। বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় করেন বিশেষ দোয়া। এ সময় যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন সরকার প্রধান। লাখো শহীদের রক্তের দামে কেনা স্বাধীনতা, যার শুরুটা হয়েছিল ২৬শে মার্চ। তাই এই দিনটি দেশের মানুষের অস্তিত্ব, আবেগ, অহংকার আর অনুভূতিতে মিশে আছে। ৫৫ বছরের প্রাপ্তি অপ্রাপ্তি পেছনে ফেলে স্বাধীনতা দিবসে সবার প্রত্যাশা, সব সংকট দূরে ঠেলে গড়ে উঠবে প্রত্যাশিত বাংলাদেশ। ইমরুল আহসান, সময় সংবাদ, সাভার, ঢাকা। ১৮ বছর পর মহান স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মিলিত বাহিনীর সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বর্ণিল কুচকাওয়াজ উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়াও বিদেশি কূটনীতিকরা। একের পর এক এগিয়ে আসছে অত্যাধুনিক ট্যাঙ্ক, স্বয়ংক্রিয় রকেট লঞ্চার, স্বনিয়ন্ত্রিত কামান আর গোলন্দাজের রাডার বহর। আকাশে উঠছে অত্যাধুনিক যুদ্ধবিমান MiG-29, সঙ্গে পাল্লা দিয়ে লড়ে যাচ্ছে সেনাবাহিনীর হেলিকপ্টার ইউনিট। এমন দৃশ্য দেখে মনে হবে এ যেন সত্যিকারের যুদ্ধ। মহান স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে এভাবেই বাংলাদেশের সামরিক সক্ষমতার জানান দেয় সম্মিলিত সশস্ত্র বাহিনী। বৃহস্পতিবার সকাল 10টার কিছু আগে জাতীয় প্যারেড স্কয়ারে হাজির হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু করেন অশ্বারোহী ক্যাপ্টেন। এ সময় রাষ্ট্রপতি পুরো প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন। এরপর শুরু হয় সম্মিলিত সামরিক বাহিনীর নান্দনিক পরিবেশনা। এ সময় রাষ্ট্রপতি প্রতিটি ইউনিটের সালাম গ্রহণ করেন। দর্শক সারিতে বর্ণিল এই পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে শুরু হয় বিমান বাহিনীর পরিবেশনা। বর্ণিল ধোঁয়া ছেড়ে নান্দনিক সব ডিসপ্লে পরিবেশন করে তারা। ফুটে ওঠে আকাশপথে বাংলাদেশের সামরিক সক্ষমতা। দীর্ঘ 18 বছর পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ফিরল রাষ্ট্রীয় কুচকাওয়াজ। এর মাধ্যমে সশস্ত্র বাহিনী ফুটিয়ে তোলে বাংলাদেশের সামরিক সক্ষমতার, একই সঙ্গে ফুটিয়ে তোলে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে দেশের পাশে থাকার, দেশকে এগিয়ে রাখার প্রত্যয়। নাজমুস্তালেহি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি একে একে বাস্তবায়ন করায় সরকারের প্রতি জনগণ আস্থাশীল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড প্রধানমন্ত্রীর নতুন চিন্তাধারার ফসল। তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সর্বসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বৃহস্পতিবার স্মৃতির মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ফ্যাসিস্ট মুক্ত একটা পরিবেশে এই দিনটি আমরা উদযাপন করতে যাচ্ছি। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সাভার থেকে ফিরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। এ সময় বর্তমান সরকারের প্রতি মানুষ আস্থাশীল বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল। কৃষক কার্ড হবে, খাল খনন কর্মসূচি, কৃষকদের সুদ মকুব, সব মিলিয়ে সরকার গঠন করার পরে যিনি তার সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা নিয়ে দেশকে গড়ে তুলবার কাজে লিপ্ত হয়েছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ দেশ গড়ে উঠবে বলে আশা ব্যক্ত করেন বিএনপি নেতারা। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও মানবিক দেশ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণ হয়নি বলেই তরুণ প্রজন্মকে রক্ত দিতে হয়েছে। ৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাজনৈতিক দলের নেতাসহ সর্বস্তরের মানুষ। স্মরণ করেন মুক্তিযুদ্ধের বীর শহীদদের। স্মৃতিস্তম্ভে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও অহিংস বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আল্লাহ যেন হেফাজত করেন সব দিক থেকে, এবং এই দেশের উপর আল্লাহ যাতে শান্তি এবং রহমত বর্ষণ করেন। একটা অহিংস, দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, মানবিক বাংলাদেশ আমরা সবাই মিলে যেন গঠন করতে পারি। এ সময় ৭১ ও ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ৭১-এর যে আকাঙ্ক্ষা এবং ২৪-এর গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার ভিত্তিতে সাম্য এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা এই বাংলাদেশ করতে চাই। আমরা এটার জন্য এই মুহূর্তে কাজ করছি। আমাদের স্বাধীনতার অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি বলে আমাদের নতুন প্রজন্মকে আবারও রক্ত দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বাংলাদেশ বিশ্ব দরবারে ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা বিরোধী দলীয় নেতাদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপক রেবেকা সুলতানা। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে সাক্ষাৎ করে কুশল বিনিময় করেছেন। পদ্মাপাড়ে স্বজন হারাদের আর্তনাদ। দৌলতদিয়ায় বাস ডুবির ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার হয়েছে ২৬ জনের মরদেহ, যার মধ্যে হস্তান্তর হয়েছে ২৫ জনের লাশ। রাজবাড়ী সহ বিভিন্ন স্থানে জানাজা শেষে তাদের দাফন সম্পন্ন হয়। কেউ মরিয়া শেষবারের মতো স্বজনের প্রিয় মুখ দেখতে, আবার কেউ বা প্রিয়জনের নিথর দেহ দেখে ভেঙে পড়েছেন কান্নায়। কারো ভাই, কারো সন্তান, কারো আত্মীয়। মর্মান্তিক বাস ডুবিতে মুহূর্তে সব শেষ। নিখোঁজদের সন্ধানে নদীতে ডুবুরি দলের নিরন্তর চেষ্টা। লম্বা হতে থাকে নিহতদের তালিকা। রাজবাড়ীর দৌলতদিয়ার ৩ নম্বর ঘাট এলাকায় চালানো হয় টানা উদ্ধার অভিযান। অংশ নেয় ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ৪০ জনের ডুবুরি দল। আমার বাইরে একটা শার্ট ছিল আর একটা প্যান্ট ছিল, এই প্যান্টটা দেখে আমরা চিনতে পারছি। শনাক্তের পর স্বজনরা মরদেহ নিয়ে আসেন নিজ নিজ বাড়িতে। কুষ্টিয়া, রাজবাড়ী ও সাভারেও কান্নার রোলে শোকাতুর পরিবেশ। সান্ত্বনা দেওয়ার ভাষাও যে হারিয়ে গেছে। দুর্ঘটনা কেড়ে নিয়েছে অনেক পরিবারের সুখ। জানাজা শেষে দাফন করা হয় নিহতদের। আয়েশা আক্তার সুমা, উনি একজন অকুপেশনাল থেরাপিস্ট ছিলেন আমাদের সিআরপি সাভারে হেড অফিসে। আজকে এই মর্মান্তিক যে দুর্ঘটনায় আমরা জানাজায় শরীক হলাম। উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন।
এর আগে বুধবার বিকেল 5:30টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিমিষেই তলিয়ে যায় নদীতে। উদ্ধারকারী জাহাজ হামজার 6 ঘন্টার চেষ্টায় রাতে উদ্ধার করা হয় বাসটি। ওমর ফারুক, সময় সংবাদ। কুমিল্লায় বাসের চাপায় একই পরিবারের 4 জন সহ প্রাণ গেছে 5 জনের। চিকিৎসাধীন রয়েছে এক শিশু। নোয়াখালীর সোনাইমুড়ি থেকে প্রাইভেট কার নিয়ে পরিবার সহ ঢাকায় ফিরছিলেন রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া মুহাম্মাদিয়া মাদ্রাসার প্রধান মুফতি আব্দুল মুমিন। হাইওয়ে পুলিশ জানায়, সন্ধ্যায় বুড়িচংয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কালাকচুয়া এলাকায় ঢাকামুখী লেনে প্রবেশ করছিল প্রাইভেট কারটি। এ সময় চট্টগ্রামগামী স্টার লাইনের একটি বাস পেছন থেকে চাপা দেয় প্রাইভেট কারটিকে। ঘটনাস্থলেই নিহত হয় গাড়ি চালক। আহত শিশুসহ এক পরিবারের 5 জনকে উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। সেখানে স্বামী স্ত্রী সহ 2 সন্তানকে মৃত ঘোষণা করা হয়। হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রাজারবাগ পুলিশ লাইনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পুলিশ সংস্কারের কাজ শুরু করেছে সরকার। আমরা আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানা সহ আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা প্রেরণ করেছি, যাতে এক্সট্রাডিশন চুক্তি অনুসারে সেই সমস্ত আসামিকে আইন মাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ সংস্কারের জন্য আমরা যে সমস্ত পদক্ষেপ নিতে চাই, আরও বেশি মান উন্নয়নের জন্য, বিভিন্ন ক্ষেত্রে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য, যাতে আমরা পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ করতে পারি, সেই জন্য আমরা সহায়তা চাচ্ছি। স্বাধীনতা অর্জনের 56 বছরে কতটা নিশ্চিত হলো প্রত্যেক নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা? এখনও দেশের মোট সম্পদের প্রায় 1/4 বন্দী শীর্ষ 1% ধনীর হাতে। প্রশস্ত হয়নি কর্মসংস্থানের সুযোগ, প্রতিনিয়ত যুদ্ধ মূল্যস্ফীতির সঙ্গে। অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে নতুন কৌশল অবলম্বনের পরামর্শ বিশেষজ্ঞদের। দেখুন আমার করা একটি রিপোর্ট। আমি এই দেশের যে একটা নাগরিক, আমার কোনো বাড়ি বিডা বাড়ি কিছু নাই। আমি সান্ত্বনা নিয়ে আছি যে আমার দেশ বাংলাদেশ। বাংলাদেশের আজ 56তম স্বাধীনতা দিবস। যে ভূখণ্ডে জন্ম, বেড়ে ওঠা, গর্ব করে বলা আমার দেশ বাংলাদেশ, সেই 54,000 বর্গমাইলে এক টুকরো স্থায়ী আশ্রয় নেই। স্বাধীনতার স্বাদ বুঝি এমনও হয় শহরে অট্টালিকার ভিড়ে রোজ মিলিয়ে যায় ছোট ছোট সব। ডিসেম্বরে প্রকাশিত ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি রিপোর্ট 2026-এর তথ্য, দেশের মোট সম্পদের প্রায় 1/4 রয়েছে সবচেয়ে ধনী 1% মানুষের হাতে। তো ঘর ভাড়া দিব না খামু। এই দেশের মানুষের গরিবের কোনো ভাগ্য ফিরে না। বিশ্বব্যাংকের তথ্য 2023 থেকে 2024 সালের মধ্যে 20 লাখ কর্মসংস্থান কমেছে। বেকারত্ব দিন দিন বাড়তেছে, এটা কমতেছে না। সরকারে না দিতে পারলে ভালো কাজ দিক, আমরা কাজ করে খামু। স্বাধীনতার পর অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল যে কৃষকের শ্রমে ঘামে, সে কৃষকও পাচ্ছেন না শ্রমের যথাযথ মূল্য। কোন সময় দেখা যাচ্ছে যে ফসলে কইরে হাতে এই খরচ ওঠে না আর কি। এমন বাস্তবতায় রং চড়ানো গল্প ঘোষণা নয়। স্বাধীন বাংলাদেশকে সত্যিকার অর্থে উন্নত করতে দায়িত্ব নিয়েই বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ, কৃষি ঋণ মৌকুফ, কৃষক কার্ড তৈরির পাশাপাশি শিল্পমুখী অর্থনীতিতে কাঁচামালের যোগান দেয়া, কৃষিকে এগিয়ে নিতে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বর্তমান সরকার। তবে এই মুহূর্তে মধ্যপ্রাচ্য সংঘাতের নেতিবাচক প্রভাব সহনীয় করাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। আমাদের কিন্তু অর্থনীতি কিন্তু সার্বিকভাবে যদি বলা যায় খুব সুস্থ অবস্থায় নেই। মধ্যপ্রাচ্য যুদ্ধ এবং বিশ্ববাজারের যে পরিস্থিতি, সেই কারণে এই সমস্যাগুলো কিন্তু আরো বেশি গভীরতর হয়েছে। সামাজিক সুরক্ষা খাতে শুধু বরাদ্দ বাড়ানো নয়, সুষম বন্টনের তাগিদও অর্থনীতিবিদের। নতুন সরকার, নতুন বাস্তবতা, বহু পরিকল্পনার স্বপ্ন, এসব কিছুর ভিড়ে সাধারণ মানুষের চাওয়া উন্নয়ন এবং সমস্ত পরিকল্পনা হোক অন্তর্ভুক্তিমূলক। উন্নয়নের মহাকাব্যে হারিয়ে না যাক আয় বৈষম্যের গল্প। সবার আগে নিশ্চিত হোক প্রতিটি নাগরিকের অর্থনৈতিক স্বাধীনতা। চিন্তাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলায় ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে গুম, বিরোধী মত দমন সহ নানা অভিযোগ রয়েছে, যদিও উদ্দেশ্যমূলকভাবে হেনস্থার অভিযোগ আসামি পক্ষের আইনজীবীর।
বুধবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর নিজ বাসা থেকে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ শুনানি শেষে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন ১/১১-র কুশীলব ছিলেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ। দায়িত্বে থেকে বিরোধী মতের রাজনীতিবিদ ব্যবসায়ীদের তুলে নিয়ে আয়নাঘরে বন্দী করে নির্যাতনের অভিযোগও তুলেন রাষ্ট্রপক্ষ। মামলা তদন্ত করতে গিয়ে তদন্তকারী কর্মকর্তা এছাড়া রাষ্ট্রপক্ষ বলেন বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে সেনানিবাসের বাসা থেকে বের করে দেওয়ার সহযোগী ছিলেন মামুন খালেদ, যার কারণে শেখ হাসিনা তাকে পুরস্কার হিসেবে ডিজিএফআইয়ের ডিজি বানান। এছাড়া বিভিন্ন আসামিদের জামিনের জন্য শেখ মামুন খালেদ ম্যাজিস্ট্রেটদের ফোন করতেন। তদন্তকারী কর্মকর্তা তাকে গ্রেপ্তার করে মিরপুর একটি মডেল থানা একটি হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপন করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরে ফলপল্টিতে মোহাম্মদ দেলোয়ার হোসেন একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় গুলি করে। তার নির্দেশ এবং তার সংশ্লিষ্টতা সম্পৃক্ততা পায়, সেজন্য তাকে এই মামলায় তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। আসামি পক্ষের আইনজীবীর দাবি মামুন খালেদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে হেনস্থা করা হচ্ছে। রিটায়ার করার পরে একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কোনো ক্ষমতা থাকে না। সেই কারণে 24 সালের আগস্ট মাসের বিশেষ করে যেই ঘটনা ঘটেছে এবং ওনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, এই অভিযোগটা সম্পূর্ণভাবে মিথ্যা এবং ভিত্তিহীন এবং রাজনৈতিক কারণে শুধু এই মামলা করা হয়েছে। এর আগে গত বছরের 22 মে দুদকের মামলায় আসামি মামুন খালেদ ও তার স্ত্রী নিগার সুলতানার দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময় বাগেরহাটে কলেজ শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিকেলে চিতলমারির শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্বজনরা জানান বিকেলে বাড়ির উঠানে দাঁড়িয়েছিলেন আমির হামজা। এ সময় 3টি মোটরসাইকেলে 6 যুবক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ধাওয়া করে হামজাকে। দৌড়ে পালানোর চেষ্টা করলে খালের পাশে পড়ে যায় হামজা। সে সময় হামজাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের গ্রেফতারে একাধিক দল কাজ শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ। নিহত আমির হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এরই সঙ্গে কর্মরত ছিলেন একটি ডায়াগনস্টিক সেন্টারে। রাত 11টার সময় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। আগ্রাসন পুরোপুরি বন্ধ, যুদ্ধের ক্ষতিপূরণ দেয়া এবং হরমুজ প্রণালীর উপর সার্বভৌমত্বের স্বীকৃতির শর্ত দিয়েছে তেহরান। এদিকে হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরান এখন চুক্তির জন্য উদ্গ্রীব হয়ে আছে। হরমুজ প্রণালী দিয়ে 10টি তেলবাহী ট্যাঙ্কার ছেড়ে দেয়াকে তেহরানের বিশেষ উপহার এবং আলোচনার সদিচ্ছা আখ্যা দিয়েছেন ট্রাম্প। মার্কিন দূত স্টিভ উইটকফ বলেছেন ইরানকে শান্তি চুক্তিতে রাজি করানোর মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছে বলেও দাবি। এদিকে যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেও থেমে নেই পাল্টাপাল্টি হামলা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবরে।